হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি চারু ম্যাডামই তো? হ্যাঁ আমি চারু বলছি, কিন্তু আমি তো কোনো চাবি করতে দিইনি। এ কি বলছেন ম্যাডাম? আপনার বাড়িতে লোক গেল, আপনি নিজে কাজটা দিলেন। কাজ? না না, আপনারা ভুল করছেন, আমি কোনো চাবি বানাতে দিইনি। আর আপনারা কি দোকানের নাম বললেন? ওটা তো আমি প্রথমবার শুনলাম। আরে প্রথমবার শুনেছেন মানে? আপনি কাজের আগেই টাকা পাঠিয়ে দিলেন আর এখন চিনতে পারছেন না? শুনুন, আমার কোনো ভুল হচ্ছে না, এটাই নাম্বার। এখান থেকেই ফোন করে কাজের অর্ডার এসেছিল। কি কাজ, কি বলছেন আপনারা? আমি তো কিছু বুঝতেই পারছি না। আর আপনারা আমার নাম্বার পেলেন কোথা থেকে? রং নাম্বার হবে চারু। দেখুন, আপনারা বড় বড় মানুষ, আপনাদের অনেক কিছুই মনে থাকে না, তাই আমরাও এইসব কাজ নেই না। আপনি বললেন, টাকা দিলেন, তাই আমার ছেলেটা কাজ নিয়ে ফেলেছে। আপনি কি বলছেন বলুন তো? আমি সত্যি কোনো রকম কাজ আপনাদের করতে দিইনি। আর আপনাদের ওখান থেকে কেউ কোনোদিনও আমার সাথে দেখা করতে আসেনি। তাহলে ওই ছাপ তোলা সাবানটা এলো কি করে? ছাপ তোলা সাবান? ওটা থেকেই তো চাবি করতে বললেন। আমার লোক আপনার বাড়িতে নিজে গিয়ে অর্ডার নিয়ে এসেছে, এখন না বললেই হলো? না, একদম না, আমি এরকম কিচ্ছু করতে দিইনি। কি হলো চারু? ওরা তো আমার নাম বলছে। আপনার নাম বলছে? হ্যাঁ, আমার নাম করেই তো বললো। আমি নাকি ছাপ তোলা সাবান দিয়েছি চাবি বানানোর জন্য, আর ওদের লোক নাকি বাড়িতে এসেছিল। সে কি? আমি এরকম কিচ্ছু করতে দিইনি, বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু করতে দিইনি। হ্যাঁ, আসলে বুঝতেই পারছি চারু, এরকম ফোনে আজকাল অনেক কিছু হয়, কিন্তু আপনি চিন্তা করবেন না, কিছু একটা ভুল হয়েছে হয়তো। হ্যাঁ, কিন্তু নাম আর ফোন নাম্বার দুটোই তো ঠিক বলছে। সেটাই তো, রং নাম্বার হলো, কিন্তু নাম তো জানলো কি করে? খুব ভালো, খুব ভালো। না রে, না রে ফটিক, ভালো কি? এসব কথা শুনতে আমার ভালো লাগে বল? আচ্ছা তোমরা বলো, ভালো লাগে? আসলে কি জানিস, কেন বলছি আমি সব জানি। পয়সা রে, পয়সা। হ্যাঁ, পয়সা এসেছে না হাতে। পয়সা আসলেই মানুষ এরকম পাল্টে যায়। পয়সা কথা বলে রে ফটিক, কি ছিল আর কি হয়েছে। সাপের একেবারে 5 পা দেখছে রে ফটিক। পা নয় কাকি, ওর মাথা কাটবো আমি। সে তুই যাই বল ফটিক, চারু কিন্তু তোকে ঢোড়া সাপ ভাবে। যাক, এসব কথা বলে তোর মনে আর কষ্ট দিতে চাই না, তবে চারু কিন্তু তোকে ভয় পায় না। কি? আমার ভয় পায় না? পায় না রে, হ্যাঁ রে, এক ফোঁটাও পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তারও তার মায়া দেওয়া রাখলে চলবে না, এবার ওকে ভয় দেখাতে হবে, মনের মতো করে ভয় দেখাতে হবে। মা গো, কি বলছিস রে ফটিক? তুই কি করবি রে? কি করবো? দেখবে দেখবে দেখবে, চারু এবার দেখবে আমি ওকে কিভাবে ধাক্কা মেরে ফেলি। জীবনেও তো সোজা হয়ে দাঁড়াতে পারবি না চারু। খুব পার পেরেছিস না চারু, এবার দেখ দেখ তোর আমি কি ব্যবস্থা করি। আমাকে ও কি বলেছে জানো? কি বলেছে? নর্দমার কি? নর্দমার কি, তাই না? হ্যাঁ বলেছে তো, বলেছে অনেকবার করে বলেছে, বারবার বলেছে। আরে ওই জন্যই তো ছুটে ছুটে তোর কাছে এলাম এখন আমি। আরে, ও মা, কি হয়েছে? ও ফটিক, ও ফটিক, কি হয়েছে? ওরকম হাসছিস কেন রে তুই? হ্যাঁ, গুরু কি হয়েছে? আমার আমার দিদিমাটা কথা বলতো জানিস তো, পিপিলিকার পাখা গজায় পরিবার ধরে। ঠিক উঠছে উঠছে, ফুর 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 করে উঠছে উঠছে, মরবে এবার, এবার মরবে। আমি তোকে নিজের হাতে পিষে মারবো চারু। আমি তো ফটিক, ও ফটিক, এসব তুই কি বলছিস রে ফটিক? কি বলছিস? দাম দিতে হবে কাকি, ওকে দাম দিতে হবে, কিছু করার নেই। ওই মরা হাতি $1,00,000 মতো, বুঝলে? এইবার এই মরা ফটিকের দাম চারুকে নিজের জীবন দিয়ে চোকাতে হবে। এটা খুব চিন্তার ব্যাপার হলো, জানেন তো?
কে কোথা থেকে আমার নাম্বার পেলো বলুন তো? চারু, এত চিন্তার কিছু নেই। এই নামে অনেক মানুষ আছে। এটা নিশ্চয়ই কোইন্সিডেন্স হবে যে নাম নাম্বার দুটো মিলে গেছে। আপনি শুধু শুধু এত ভাববেন না। না না, লোকটা খুব জোরের সাথে কথাগুলো বলছিল। ভুল বলছিল বলে তো মনে হলো না। আরে ও ভুল বলবে কেন? ও ভুল জায়গায় ফোন করেছিল, সেটাও বুঝতে পারছিল না। ফোন এরকম ভুল ভ্রান্তি হয়েই থাকে। যাকে এবার আপনি আমায় বলুন তো, কি? চারু প্রথমবার আপনি কিছু আমাকে জানাতে চাইলেন, আর কোথা থেকে মাঝখানে একটা ফোন ঢুকে গেল, আপনার কথাটা বলাই হলো না। তাই তো, আমার মনটা কেমন যেন কুকাইছে। এই ফোনটার জন্য নাকি আজ যা যা হলো তার জন্য? চারু, কি হলো? আবার কোন চিন্তায় পড়ে গেলেন? চিন্তা তো হচ্ছেই। আজ যা কথা হলো মায়ের সাথে, তারপর তো চিন্তা হওয়ারই কথা। ফটিক তার কথাটা বলতে আমার আর একদিনও দেরি করা ঠিক হবে না। আর দেরি করবেন না, বলে ফেলুন চারু। না, বলবো মানে সবটাই বলবো আপনাকে। এই তো, আপনি যদি সবটা বলেন তাহলেই বুঝবো যে আপনি আমাদের সম্পর্কে বন্ধুত্বের শর্তটা পূর্ণ করলেন। আমাদের গাঁ থেকে আপনাদের বাড়িতে দুধ দিতে আসতো ফটিকদা, চেনেন আপনি? হ্যাঁ, মনে পড়েছে, নামটা শুনেছি। হ্যাঁ, এরকম কেউ আসতো তো আমাদের কাছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি ওই ফটিকদার কথাই বলছি যে আগে আসতো, এখন আর আসে না। কেন, কিছু হয়েছে না চারু? আপনারা ভালো মানুষ, কেউ যে কারোর এত বড় অনিষ্ট করতে পারে সেই কথা তো আপনাদের মাথাতেও আসে না। চারু, ওনার কি শরীর খারাপ? না না, আমি সেই কথা বলছি না। আমি বলছিলাম আমাদের বিয়ের রাতে, মানে ওই ফটিকদা। দেখুন তো ওরা আবার ফোন করেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটাই তো। কথা বলে নিন, আপনি কথা বলে নিন। আমার মনে হচ্ছে ওদের কোথাও একটা ভুল হচ্ছে। বারবার বাধা কেন পড়ছে? আমি তো ওনাকে কথাটা বলতেই পারছি না। কেন রাধা মাধব, তুমি কি আমায় কিছু বোঝাতে চাইছো? চারু, ফোন। হ্যালো। আরে আপনি ফোনটা কেটে দিলেন কেন? আমাদের কোনো ভুল হচ্ছে না ম্যাডাম, আমি আবার সব মিলিয়ে দেখলাম। হ্যাঁ, আপনি অর্ডার দিয়েছেন। আপনি কেন বারবার এক কথা বলছেন? আমি তো বলছি আমি নই। আরে বাবা, আমি নিজের ছেলেটাকে আপনার বাড়ি পাঠিয়েছি, আপনি কিন্তু টাকাও দিয়েছেন। না, আপনি তো এই কথাগুলো অনেকবার বললেন আর আমিও তো শুনেছি। আর সবটা শোনার পরে বলছি আমি না, আপনি ভুল জায়গায় ফোন করেছেন। কি বলি বলুন তো, ছেলেটা এখন কাজ ছেড়ে দিয়েছে তাই, নাহলে আমি আপনাকে নিজে গিয়ে দেখিয়ে আসতাম কোনটা ঠিক কোনটা ভুল। সেই জন্যই তো ভুল হচ্ছে আপনার ওই ছেলেটাই হয়তো সবটা জানতো। হ্যাঁ তাই তো, ফোন নাম্বারটা জোগাড় করতে সময় লেগে গেল, কিন্তু ভুল আমার কোথাও হচ্ছে না। ও কাজ না ছাড়লে ওই যে কবে আমি আপনার বাড়ি পাঠিয়ে দিতাম। এটাই তো চেয়েছিলাম। কিরে, এই তোদের সবার ফোনে এই ভিডিওটা আছে তো? হ্যাঁ, আজকে থেকে কিন্তু এই ফোনটা ডেট আছে। আছে যা বলছিস ভেবে বলছিস তো? একমাত্র এই ফোনে কিন্তু গোটা ভিডিওটা আছে, বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু পুরো কেলো হয়ে যাবে, সামনে রাখিস। এটাই তাহলে ফটিকের ব্রহ্মাস্ত্র। আরে গুরু, আমাদের সবার ফোনে কাটছাট মালগুলো আছে। হ্যাঁ, তোমার ফোনে আসলেটা আছে। এখানে গোটাটা আছে। উমা, তাহলে তো আমার কথাও আছে। জয় মা শীতলা, জয় মা শীতলা। এই ফটিক তো তাহলে আমাকেও ফাঁসিয়ে দেবে গো। না না না, ওটা হাত করতেই হবে। আজকে থেকে আমার ফোন পুরো ডেট, বুঝলি? যা কাজ হবে তোদের ফোন থেকে হবে। বাছা, অনেক দিন ধরে তো কাজ শুনছি। তো কি কাজ রে, বল না আমায়। ও বাবা, টাকা দেওয়ার বেলাতে এক নয়া পয়সাও ঠেকাও না, আর এদিকে পেলান শোনার বেলায় ফ্রিতে শুনবে নাকি? হ্যাঁ, ওমা, তুই কি যে বলিস না ফটিক। চারুর কথাগুলো কোথায় ছুটতে এসে বলে গেলাম, আর তুই ওদের সামনে আমাকে এসব কথা শোনাচ্ছিস। দাদি, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, জানো তো? তুমি কেন বলো, কি কারণে বলো, সেটা আমরা সবাই বুঝি। আমরা তাহলে কি করব গুরু? তোরা আবার কি করবি? হ্যাঁ,
ওই তুমি বললে না কি সব প্ল্যান ফেলান বলবে, তা আমরা সেইভাবে রেডি থাকবো। আরে চারু সুন্দরী আটকাবে, এত সহজে কি প্ল্যান বলা যায়? একটু গলাটা ভেজাতে হবে না? যাকে বোতল নিয়ে আয় আর তাড়াতাড়ি যাস, আর মাথাটা কিন্তু আজকে গরম রয়েছে। সব শেষ। ঝিরে বাতি